আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু অবিশ্বাস্য ঘটনা, তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা এবং অনুপ্রেরণার উৎস। আজ আমরা আলোচনা করব এমন কিছু ঘটনা যা তার জীবনের শ্রেষ্ঠত্ব, আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং আমাদের প্রতি তার সীমাহীন ভালোবাসাকে প্রকাশ করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের হৃদয়ে বিশেষ প্রভাব ফেলবে। মিরাজের ঘটনা। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, এটি ছিল এক অলৌকিক রাত্রি যেখানে আল্লাহ তাআলার আদেশে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত ভ্রমণ করেছিলেন। তিনি সেই রাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ পান এবং আমাদের জন্য নামাজের উপহার নিয়ে আসেন। এটি ছিল এমন এক ঘটনা যা ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। আজও এই ঘটনা নিয়ে চিন্তা করলে আমাদের ঈমান আরও দৃঢ় হয়। পাথর দিয়ে সালাম। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর পাশ দিয়ে যাচ্ছিলেন। পথের ধারে থাকা পাথর এবং গাছপালা তার প্রতি সালাম জানায়। এজন্য এক অবিশ্বাস্য ঘটনা যেখানে আমাদের বুঝতে শেখানো হয়েছে যে আল্লাহর প্রেরিত নবীকে এমনকি নির্জীব বস্তু চিনতে পারে এবং সম্মান জানায়। আল্লাহ তাআলার ইচ্ছায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধাশীল ছিল। উহুদের যুদ্ধের ঘটনা। উহুদের যুদ্ধে মুসলমানরা একটি কঠিন সময়ের সম্মুখীন হয়েছিল। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহত হয়েছিলেন, তার দাঁতও ভেঙে গিয়েছিল, কিন্তু তখনও তিনি প্রতিশোধ নেননি, বরং তার উম্মতের জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করো, তারা জানে না। এমন মমতা ও দয়া শুধুমাত্র মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই পাওয়া যায়। তায়েফের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, তখন তাকে অনেক নিপীড়ন স্বীকার করতে হয়। তায়েফের লোকেরা তাকে পাথর মেরে আহত করে, কিন্তু এরপরও তিনি তাদের অভিশাপ দেননি, বরং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হয়তো আল্লাহ তাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের পথে পরিচালিত করবেন। এই ঘটনার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসীম ধৈর্য এবং ক্ষমাশীলতার পরিচয় আমরা পাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলা এর প্রতি ভালোবাসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি গভীর ভালোবাসা এবং সম্মান পোষণ করতেন। তার মৃত্যুর পরেও তার স্মৃতিকে ধরে রেখেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আত্মীয় স্বজন যখন তার সাথে দেখা করতে আসতেন, তিনি তাদের প্রতি বিশেষ আদর করতেন। এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং কৃতজ্ঞতার চূড়ান্ত উদাহরণ, যা আমাদের শিখায় কিভাবে একজন সৎ দাম্পত্য সম্পর্কের প্রতি অটল থাকা উচিত। জান্নাতের সুসংবাদ। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, একজন মুসলমান যখন কারো সাথে খারাপ আচরণ সহ্য করে এবং তাকে ক্ষমা করে, সে জান্নাতে প্রবেশ করবে। এই ধরনের অবিশ্বাস্য কথা এর মধ্যে থাকা দয়া এবং উদারতার পরিচয় দেয়। শেষ উপদেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অন্যতম আবেগপ্রবণ সময় ছিল তার শেষ খুতবা। সেখানে তিনি তার উম্মতকে শেষ উপদেশ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তোমরা আমার থেকে আল্লাহর দ্বীন গ্রহণ করো এবং তা মেনে চলো। আল্লাহর উপর আস্থা রাখো এবং অন্যায়ের বিরুদ্ধে দণ্ডায়মান থাকো। এই শেষ উপদেশ তার উম্মতের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং তার মুক্তির প্রতি তার গভীর আগ্রহ ফুটে উঠেছে। এভাবেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য অসীম শিক্ষার ভাণ্ডার হয়ে আসে। তার প্রতিটি কাজ এবং বক্তব্য থেকে আমরা জীবনের সকল সমস্যার সমাধান পেতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই অবিশ্বাস্য ঘটনাগুলো আমাদেরকে ঈমানের পথে অনুপ্রাণিত করে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমরা আরও ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।